গতকাল রবিবার দিন হয়েছিল আমাদের বাড়িতে মাংসের ঝোল, সেই উপলক্ষে মা রান্না করছিল আর আমি ভাবলাম একটু ভিডিও করি। তো প্রথমেই আলুটা ভেজে নিয়েছিল। আলুটা ভাজার পর কড়াইতে তেল দিয়ে প্রথমে চিনি এবং তারপরে টমেটো এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়েছিল পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছিল প্রথমেই। এর পরের স্টেপে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, রান্নার প্রসেস বা ধরন সবার কাছেই ভিন্ন ভিন্ন টাইপের হয়। তো আমার মাও নিজের মতো করে রান্না করছিল। তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছিল যতক্ষণ না লাল লাল হয়। তো তার আগে পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। এগুলো করার পর সেই বেটে নেওয়া আদা রসুনের পেস্ট দেওয়া হয়। দেওয়ার পর ভালো করে কষিয়ে নেওয়া হয় মশলাটাকে কষিয়ে দেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দেওয়ার পর দিয়ে দেওয়া হয় মাংসটা তারপর ভালো করে কষানো চলে। আমি বলতে চাই যে রান্নার মধ্যে মাংস কষানোটা হচ্ছে অনেকটা বড় ব্যাপার, বিশেষ করে চিকেন কষা বা মানে মাংসের ঝোল এই ক্ষেত্রে। কারণ মাংসের কষাটা যদি ভালো হয় তাহলে আমার মনে হয় রান্নাটা খুব ভালো হয়। এক্ষেত্রেও মা ওই একই কাজ করছিল। ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুগুলো দেওয়া হয়েছিল। আলুগুলো দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিয়ে পুরো জিনিসটাকে কষিয়ে নেওয়ার পর আস্তে আস্তে জল দেওয়া হয়। জল দিয়েও ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর ফাইনালি যেহেতু মাংসের ঝোল হবে তাই জন্য ডুবু ডুবু করে জল দিয়ে পুরো জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়। শেষ আর ভিডিও নেই, চলো টাটা।